বাবা মারা যাওয়ার পর যদি সন্তান দুনিয়াতে খারাপ কাজ করে তাহলে বাবা মায়ের কবরে আযাব হবে কিনা। অনেককে বলতে শুনি শার্ট প্যান্ট এবং স্যুট টাই পরা উচিত নয়, কারণ এতে ইহুদি নাসারাদের সাদৃশ্য গ্রহণ করা হয়, কিন্তু পেশাগত কারণে আমাকে এসব পোশাকই পরতে হয়। আমি জানতে চাই কোন কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা নিষিদ্ধ। কুকুর পালন করা, কুকুরকে স্পর্শ করা, চুম্বন করা এবং বিছানায় নিয়ে ঘুমানোর বিধান জানতে চাই। কোনো ক্ষতি এড়াতে কি মিথ্যা বলা জায়েজ আছে? আমার স্বামী মসজিদে দান করেন, অথচ আমি অসুস্থ থাকলে চিকিৎসার টাকা দেন না, তার দান কি আল্লাহ কবুল করবে? সাদা স্রাব কাপড়ে লাগলে সে কাপড় পরে কি নামাজ পড়া যাবে? মেয়েদের সালাম দেওয়া কিংবা সালাম গ্রহণ করার বিধান জানতে চাই। এরপরে মোহাম্মদ আহসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর যদি সন্তান দুনিয়াতে খারাপ কাজ করে তাহলে বাবা মায়ের কবরে আযাব হবে কিনা। উত্তর হলো যে বাবা মারা যাওয়ার পর যদি সন্তান খারাপ কাজ করে তার দায়ভার সন্তানের উপরে বর্তাবে, বাবা মার উপরে বর্তাবে না। কোরআনে কারিমে অন্তত 5 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এটা ইসলামের একটা মূলনীতি যে কারোর পাপের বোঝা আরেকজনের উপরে বহন করানো হয় না বা আরেকজনকে বহন করতে বাধ্য করা হয় না। তো এই জন্য আমাদের উচিত হবে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে বাবা মার উপরে দায় না চাপানো। সন্তান খারাপ কাজ করলে সমাজের মানুষ দেখা যায় বাবা মাকে গালিগালাজ করে, এটা উচিত না। তবে একটা জিনিস এখানে আছে, সেটা হলো কোনো সন্তান খারাপ পথে আছে বা খারাপ পথে যাওয়ার আশঙ্কা আছে, এটা বাবা মা যদি জানেন আগে থেকে, তাহলে তাদের কর্তব্য হয় সন্তানকে ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা এই ভুল পথে যাবে না বা এই খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। তারা ওসিয়ত করেছেন, তারা তাদেরকে জীবদ্দশায় অসৎ কাজের বাধা প্রদান করেছেন, সঠিক পথে থাকার জন্য উদ্যোগ নিয়েছেন, এরপরও সন্তান বিপথে চলে গেছে, এর দায় বাবা মার উপরে যাবে না। কিন্তু বাবা মা জেনে শুনে যদি তাদেরকে ভুল পথ থেকে ফিরানোর কোনো চেষ্টা না করেন, কোনো উদ্যোগ না নেন, ওসিয়ত করে না যান, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার কিছু না কিছু হলেও তাদের উপরে বর্তাতে পারে। এরপরে প্রশ্ন হলো, সম্পূর্ণ দায় না রাখলে কি নামাজ ও দোয়া কবুল হয় না? দায় না রাখার কারণে কি মানুষ সারাক্ষণ অর্থাৎ 24 ঘন্টায় গুনাহগার থাকে? সম্প্রতি এক বক্তার বক্তব্যে এমন কথা শুনেছি, কিন্তু আগে কখনো এমন কথা শুনিনি, বিষয়টি জানতে চাই। এই প্রশ্ন উত্তর হলো যে দায় রাখা ওয়াজিব, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মত যে দায় রাখা ওয়াজিব পুরুষদের, তারা দাড়িকে লম্বা করবেন। তবে দায় না রাখলে নামাজ এবং দোয়া কবুল হয় না, এবং দায় না রাখলে 24 ঘন্টা তার আমলনামা গুনাহই লেখা হতে থাকে, এ কথা কোরআন এবং হাদিসের আলোকে সাব্যস্ত নয়। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। যিনি দাড়ি চেঁচেছেন তিনি একটা ওয়াজিব তরক করে গুনাহ করেছেন, কিন্তু যতক্ষণ দাড়ি চাচা অবস্থায় আছেন ততক্ষণ তার আমলনামা গুনাহ হতে থাকে, এ কথা এভাবে অনেকেই বলেন, কিন্তু এটা এভাবে আসলে কোরআন হাদিসে বলা হয়নি। কারণ তিনি দাড়ি চাচার পরে তিনি আর অপরাধ করছেন না, দাঁড়িয়ে চেয়েছেন তখন অপরাধ করেছেন, গুনাহ করেছেন, কিন্তু এরপরে সারাক্ষণ তো তিনি অপরাধে লিপ্ত নন, তাহলে সেক্ষেত্রে তার সারাক্ষণ গুনাহ কেন লেখা হতে থাকবে? এরকম কোনো হাদিস বা এরকম কোনো আয়াত কোথাও নেই। ফলে এ ধরনের কথা বলার ব্যাপারে আমাদের আরও সাবধান হওয়া উচিত। অনেককে বলতে শুনি শার্ট প্যান্ট এবং স্যুট টাই পরা উচিত নয়, কারণ এতে ইহুদি নাসারাদের সাদৃশ্য গ্রহণ করা হয়, কিন্তু পেশাগত কারণে আমাকে এসব পোশাকই পরতে হয়। আমি জানতে চাই কোন কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা নিষিদ্ধ। উত্তর হলো আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে তারা যে বিশ্বাস করে ওই রকম বিশ্বাস ধারণ করা এটা কুফর, এটা ঈমান থেকে মানুষকে বের করে দেয়। এর বাইরে আকীদা নয়, এরকম যে সমস্ত বিষয়গুলো ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের প্রতীকী বিষয়ে পরিণত হয়েছে, তাদের ধর্মের একটা মার্কা হয়েছে, যেমন হিন্দুরা ধুতি পরে, ফর এক্সাম্পল খ্রিস্টানরা ক্রুশ চিহ্ন তাদের শরীরে ধারণ করে নানাভাবে, এগুলো প্রতীকী বিষয়, এগুলোর ক্ষেত্রেও তাদের সাদৃশ্য গ্রহণ করা হারাম পরিষ্কারভাবে। আর যে সমস্ত বিষয়গুলো মুসলিম অমুসলিম সকলের মধ্যে প্রচলিত এবং এগুলোর মধ্যে কোনো ধর্মীয় সিম্বলের জায়গা আর থাকেনি, সেগুলো ক্ষেত্রে সাদৃশ্য যদি হয়ে যায় তাদের সাথে, তাতে অসুবিধা নেই। কোট টাই স্যুট প্যান্ট এগুলো খ্রিস্টান বা কোনো ধর্মের মানুষের প্রতীকে সীমাবদ্ধ নয়, বরং এটা তারা তাদের বাইরে সবাই পড়ে, এটা পুরা দেখে কাউকে তার ধর্মীয় পরিচয় চিহ্নিত করা যায় না। ফলে এটা কোনো মুসলমান পড়লে তিনি গুনাহ করেছেন, হারাম করেছেন এবং ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়েছে, এমনটি বলবার কোনো কারণ নেই। শুধুমাত্র শরীরে কোনো নিষেধাজ্ঞা যেন লঙ্ঘন না হয়, যেমন টাকনু নিচে যেন পোশাক না যায়, উপর দিক থেকে কোনো পোশাক যেন না যায়, সেদিকটা খেয়াল করলে ইনশাআল্লাহ আপনার জন্য এটি জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, কুকুর পালন করা, কুকুরকে স্পর্শ করা, চুম্বন করা এবং বিছানায় নিয়ে ঘুমানোর বিধান জানতে চাই। উত্তর হলো, বিশেষ প্রয়োজন হলে কুকুর এটা পাহারাদারের কাজে ব্যবহার করা যেতে পারে এবং সেটার জন্য কুকুরের প্রশিক্ষণ দেওয়া, লালন পালন করা এটা জায়েজ হতে পারে, কিন্তু বাসা বাড়িতে নিজের ঘরের মধ্যে কুকুরকে ভালোবাসা জায়গা থেকে তার সাথে মাখামাখি করা এটা অনুচিত, এবং স্পিরিচুয়ালি আমরা একজন ইমানদার হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এর মধ্য দিয়ে। আজকের পৃথিবীতে সেই বিষয়গুলোকে খুব অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করার চেষ্টা করা হচ্ছে, গেলানোর চেষ্টা করা হচ্ছে, যেগুলো কোরআন হাদিসে নিষিদ্ধ। যেমন কুকুরকে যেভাবে বাসা বাড়িতে এমনকি বেডরুমে
নিজেদের সাথে রাখা হয় এবং লালন পালন করা হয়, অন্য কোনো প্রাণীকে সেটা করা হয় না। হ্যাঁ, কুকুরের হয়তো এমন কিছু দিক আছে যেগুলো তো অনেক প্রাণীর মধ্যে নাই, কিন্তু অনেক প্রাণীর মধ্যে আছে যেগুলো আসলে সেভাবে দেখা হয় না, বা কুকুরের মতো এরকম পজিটিভলি সেগুলো দেখা হয় না। মূলত কোরআন হাদিস যেটাকে নিষেধ করেছে, শয়তান আমাদের শত্রু, সে সমাজে সেটাকে তত বেশি স্টাবলিশ করেছে তার মানুষ অনুসারীদের মাধ্যমে। এই জন্য একজন ইমানদার এই অতিরিক্ত কুকুর প্রীতি, হ্যাঁ অন্য 10টা প্রাণীর মতো তার প্রতি আপনি দয়াদ্র হবেন। একজন নারী, তিনি একটা কুকুরকে পানি পান করিয়ে ব্যভিচার নারী হয়ে আল্লাহর নাজাত মুক্তি লাভ করেছেন। অতএব যে কোনো প্রাণের প্রতি দয়া করলে ফিকুল্লি কাবিদি রতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে, জীবন আছে, তাকে উপকার করলে বা তার প্রতি অনুগ্রহ করলে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। সেই জায়গা থেকে অনুগ্রহ করতে পারেন, কিন্তু তাকে আপনি বাসাবাড়িতে স্থান দেওয়া বা তাকে আপনি নিজের মধ্যে নিয়ে আসা বা তার সাথে পরিবারের সদস্য করে নেওয়া, এটা স্পষ্টত গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া সূরা, যে ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে বা ভাস্কর্য থাকে সেখানে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। বিধায় এটা একজন ইমানদারের জন্য জায়েজ নয়, এবং এর মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা আমরা হয়তো অনুভব করতে পারি না। কোনো ক্ষতি এড়াতে কি মিথ্যা বলা জায়েজ আছে? যদি কোনো বাস্তব ক্ষতির আশঙ্কা থাকে এবং সেটা থেকে বাঁচাটা তার জন্য আবশ্যক হয়, না বাঁচলে নয়, এই পর্যায়ের ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা থেকে এড়ানোর জন্য কথা ঘুরিয়ে সেটাকে এড়ানোর জন্য কথা ঘুরিয়ে বলা কিংবা মিথ্যা বলা যদি অপরিহার্য হয়ে পড়ে, তখন সেটা শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে জায়েজ হতে পারে। সামান্য একটু ক্ষতি হতে পারে, সামান্য একটু ক্ষতিকে কেন্দ্র করে আপনি মিথ্যা বলবেন, সেটা কিন্তু জায়েজ নয়। বরং সামান্য ক্ষতি আপনার সহ্য করে হলেও আপনার মিথ্যা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, অসামান্য ক্ষতি থেকে যদি আত্মরক্ষার প্রয়োজন আপনি নিরুপায় হয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেটি শুধুমাত্র জীবন রক্ষার মতো এরকম ইস্যু তৈরি হলে তখন সেটা জায়েজ হতে পারে। জাকিয়া সুলতানা লিখেছেন, আমার স্বামী মসজিদে দান করেন অথচ আমি অসুস্থ থাকলে চিকিৎসার টাকা দেন না, তার দান কি আল্লাহ কবুল করবেন? বোন জাকিয়া সুলতানা, যদি স্ত্রী অসুস্থ হন, তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করা স্বামীর উপরে কর্তব্য। তিনি সেই কর্তব্য পালন না করে মসজিদে নফল দান করলে অবশ্যই সেটা প্রশংসনীয় হবে না। তিনি বরং যদি স্ত্রীর প্রয়োজন পূরণে সচেষ্ট হন, তাহলে সেক্ষেত্রে আরও বেশি সওয়াব পাবেন। এই ধারণাটা তার কাছে থাকা দরকার, এবং হাদিস এ ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। একরামুনি আপনি লিখেছেন, সাদা স্রাব কাপড়ে লাগলে সে কাপড় পরে কি নামাজ পড়া যাবে? সাদা স্রাব এটা নাপাক, অতএব কোনো কাপড় লেগে গেলে যে অংশে লেগে গেছে সে অংশ ধুয়ে আপনাকে কাপড় নামাজ পড়তে হবে। এরপরে এমএসটি কাকুল ইসলাম লিখেছেন, স্বামী দান করলে স্ত্রী নেকি পাবে কিনা? উত্তর হলো, সাধারণ অবস্থায় স্বামী দান করলে স্বামী সওয়াব পাবেন, স্ত্রী দান করলে স্ত্রী সওয়াব পাবেন। তবে স্ত্রী যদি স্বামীকে উদ্বুদ্ধ করেন দানের জন্য, হেল্প করেন, সহযোগিতা করেন, বা স্বামীর অনুমতিক্রমে স্বামীর টাকা থেকে তিনি দান করেন, উদ্যোগী হন, তাহলে সেক্ষেত্রে তিনিও সওয়াব পাবেন। আল্লাহ তাআলা একটা আমলের মাধ্যমে অনেক ব্যক্তিকে সওয়াব দেন, যারা শামিল হন, কোনোভাবে ভূমিকা রাখেন, তাদের সবাইকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকেন। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের সালাম দেওয়া কিংবা সালাম গ্রহণ করার বিধান জানতে চাই। মাহরাম মহিলা যদি হয়, বয়স্ক মহিলা যদি হয়, তাহলে তাদেরকে সালাম দেওয়া যেতে পারে। মজমাতে অনেক মহিলা আছেন, সেখানে জেনারেলি সালাম দিলেন, সালাম জবাব দিলেন, এগুলো মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, জায়েজ। আর মেয়েরা যদি সালাম দেয়, তাহলে সেক্ষেত্রে উত্তর দেওয়াও ওয়াজিব এ সমস্ত ক্ষেত্রে। তবে যুবতী মেয়েরা যদি তাদেরকে সালাম দিতে যায় বা সালামের জবাব দিতে যায়, সেক্ষেত্রে যদি আশঙ্কা হয় ফিতনার, তাদের দিকে ঝুঁকে পড়ার, প্রভাবিত হওয়ার, মনের মধ্যে বাজে চিন্তা তৈরি হওয়ার যদি আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে মনে মনে সালামের উত্তর দিবে, যদি সালাম দেয়, আর সালাম দেওয়া থেকে বিরত থাকবে।